হেই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর পিহুও খুব ভালো আছে। আমি বিশেষ করে ভালো আছি কারণ আমি এখন যাচ্ছি আমার ভাইয়ের রিং সেরেমনিতে। সেটা পেরিয়েছে শুক্রবার দিনকে রাত্রেবেলায়, কিন্তু সরি ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেছিলো, সেই জন্য খুবই সরি। তো আমার বাড়ির লোকও কিন্তু আশা করে বসে রয়েছে যে আমি ভিডিওটা কখন আপলোড করব। যাই হোক, আমি, বাপন, আমার দাদা, বৌদি, তাদের দুটো ছেলে আর আমার পিহু মিলে বেরিয়ে পড়েছিলাম ভাইয়ের রিং সেরেমনির জন্য আসানসোল পায়েলিনের রুপটপে হয়েছিল। সত্যি অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো করেছিল, সমস্ত সুন্দরভাবে আয়োজন হয়েছিল। আর আমরা যখন ঢুকি অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো, আর এখানে ভাইয়ের রিং সেরেমনি স্টার্ট হয়ে গেছিলো। সত্যি কথা বলতে গেলে আমরা রিং সেরেমনি দেখতেও পাইনি ঠিক করে। আমি আমার দাদার কাছ থেকে এই রিং সেরেমনির ভিডিওটা নিয়েছি, কারণ আমি যখন গেছি অলরেডি রিং সেরেমনি তখন মানে রানিং চলছে। তো যাই হোক, সত্যি চারদিকে ব্যবস্থা খুবই ভালো করেছিল। আর এইদিকে দেখো আমার ভাই মানে সিদ্ধার্থ স্নেহাকে রিং পরাচ্ছে, আর চারদিকে মানে ফুলে ভর্তি হয়ে গেছে। সবাই একদম খুবই আনন্দ, কারণ আমরা অনেক দিন ধরে ভাইয়ের এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এখনও একটা দিন বাকি আছে, সেটা হচ্ছে বিয়ের, কিন্তু অলরেডি আমার ভাই এনগেজড হয়ে গেল। এখন তো সবে শুরু, আগে এখন আরও অনেক আনন্দ বাকি। যাই হোক, আমরা সেদিনকে ভীষণ আনন্দ করেছিলাম। আর ভাইয়ের শ্বশুরবাড়ির লোকও সবাই খুব ভালো। আর আমাদের যে বৌমা মানে স্নেহা, সেও সত্যি খুব ভালো। মানে আমরা যেমন ভীষণ কথা বলি, ও ভীষণ চুপচাপ। আর আমরা দিদিরা মিলে বলে দিয়েছি, ভাই তুই একদম চিন্তা করিস না, স্নেহাকে ঠিক আমাদের মতন বানিয়ে নেবো। মানে আমরা এত বকবক করি, ভাইয়ের ওয়াইফও আমাদের মতন ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাই স্নেহাকে ফুলের তোড়া দিচ্ছে, আর সবাই আমরা ফটো তুলছি। আর ভাই বেচারা চুপচাপ ফটোর পোজ দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে ডাউন হয়ে বেচারা বসেই ছিল। একটা কথা কি জানেন তো, আমরা অনেক দিন ধরে 2020 থেকে আমরা অনেক কষ্টের মুখ দেখেছি। এই আনন্দটা না, তার জন্য আমরা একদম হারাতে চাই না। খুব আনন্দ করেছি আমরা, আরও অনেক আনন্দ করব। আর আমাদের সত্যি ভাইয়ের বিয়েটা নিয়ে অনেক দিন ধরে আশা ছিল যে কবে ভাইয়ের বিয়ে লাগবে, ভাইয়ের বিয়ে লাগবে। আমি তো প্রায় ভাইকে মাঝরাতে ফোন করে, ভাই তুই কবে বিয়েটা করছিস বলতো, আমার অনেক জামা কাপড় হয়ে গেছে, ওগুলো পরতে হবে তো বিয়ের সময়। কিন্তু এখন কি হচ্ছে, ভাইয়ের বিয়ে লেগেছে আর খালি বলছি কখন একটা শাড়ি কিনবো, কখন জুয়েলারি কিনবো, এই চলছে। আর এইদিকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা খাবারের দিকে চলে এসেছিলাম, কারণ রাত অনেকটাই হয়েছিল। আর অনেক ধরনের আইটেম করেছিল স্নেহার বাড়ির থেকে, যেমন কুলচা ছিল, ফ্রাইড রাইস ছিল, প্লেন রাইস ছিল, মিক্স ভেজ ছিল, ডাল মাখানি ছিল, কড়াই পনির ছিল, মাটন বিরিয়ানি ছিল, চিকেন ছিল, বেবিকর্ন পালক ছিল, অনেক রকমের আইটেম করেছিল। যারা ভেজ তারা ভেজও খেতে পারে, যারা নন ভেজ তারা নন ভেজও খেতে পারে। আমি যেমন শুধু মাটন দম বিরিয়ানি খেয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে খাবো কি, কত কাজ ছিল। দিদিদের সাথে গল্প করা, বাচ্চাদেরকে সামলানো, বাচ্চাদেরকে খাওয়ানো, তারপরে এর জন্য এটা আনা, ওর জন্য এটা আনা, এই করতে করতেই টাইম পেরিয়ে গেছে। আর কথা বলতে বলতে পেট ভরে গেছে। কিন্তু হ্যাঁ, মাটন দম বিরিয়ানিটা খেয়েও আমার পেটটা পুরোটাই ভরে গেছে। যাই হোক, তারপরে আইসক্রিম খেয়েছিলাম, তার সাথে গোলাপ জামুন খেয়েছিলাম, দই খেয়েছিলাম। আরও না, আমার একটা জিনিস খাবার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ওটা খেতে পারলাম না যেহেতু পেটটা ভরে গেছিলো, ওই যে ফ্রুট কাস্টার্ডটা। সত্যি আমার ওটা খেতে পুরো খাওয়াটা শেষ হয়নি, কারণ পুরো বিয়ে বাড়িটা পড়ে রয়েছে। অনেক এনজয় করবো, অনেক আনন্দ করবো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অনেক বছর পর বোনগুলো আমরা একসাথে থাকবো, দাদা ভাই বোন একসাথে থাকার সুযোগ হবে। আর কি বলুন তো, কিছু না কিছু কাজে সবাই তো ব্যস্ত থাকি, ছেলেগুলো বাইরে অফিসের কাজে, আর মেয়েগুলো ঘরের কাজে। কেউ কারোর সাথে ঠিক মতন দেখাও করা যায় না, আর কথাও বলা যায় না। আমার সামনেই আমার বাড়ি, কিন্তু আমি বছরে কেন 2-3 বছরেও একবার যেতে পারি না, কারণ ঘরের এত চাপ থাকে। আর এমনিতেও বাপন আমাকে একা গাড়ি নিয়ে ছাড়ে না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা মেয়েগুলো মিলে সব কি করছি, আমরা জানেন তো অনেক ফটোশ্যুট করেছি, অনেক। আর ফটো তোলার একজনাই ছিল, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড বাপন। ও সত্যি সবার ফটো তুলে দিয়েছে, আর অনেকগুলো করে ফটো তুলেছে। আর আমারও ফটো তুলে দিয়েছে, কিন্তু আমার বড় বৌদির ফটো আগে তুলেছে, কারণ ও জানে যে যদি বড় বৌদির ফটো না তুলি তাহলে ওর কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আর এদিকে দেখুন নতুন বউকে ধরে সবাই কী করছে, নতুন বউ ভীষণ চুপচাপ, আর এদিকে এরা হই হুল্লোড় করছে। আর আমরা এদিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এসে এদিকে ডান্সও করছিলাম। কিন্তু একটাই দুঃখের বিষয় ছিল, রাত 11টার পর কোনো মিউজিক আর বাজেনি, কারণ যেহেতু এখানে পারমিশন নেই, তাই আমরাও আর কিছু বলিনি, কারণ আমরা বাদবাকি ডান্সটা আমার ভাইয়ের রিসেপশনে কমপ্লিট করে নেবো।
এর আগেও আমার ভাইয়ের আশীর্বাদী ব্লগে একটা কথা বলেছিলাম যে আমরা ছোটোর থেকেই একটা জিনিস দেখে আসছি যে আমাদের মধ্যে যদি কোনোদিন কোনো ঝগড়াও হতো বা ঝামেলাও হতো, আমরা বাচ্চারা কিন্তু কোনোদিনই বুঝতাম না। এখন তো আমরা বড় হয়ে গেছি, এখন তো আরোই বুঝি না। কারণ যখনই আমরা ভাই বোন, ইভেন আমাদের বৌদিরাও যখন একসাথে সব আমরা হয় না, কেউ বলতে পারবে না যে আমাদের মধ্যে কোনোদিনও কোনো একটা কথা নিয়ে কোনো রাগারাগি বা মনোমালিন্য হয়েছিল। কারণ এইসব জিনিস আমাদের মধ্যে কখনোই ছিল না। এগুলো কি জানেন তো, মানে কি বলবো, মা বাবার থেকেই আমরা শিখে এসেছি আর এই পরম্পরা আমরা নিয়ে যাচ্ছি। ইভেন আমাদের যে ছেলেমেয়েরা হচ্ছে, মানে আমার বোনের মেয়েও তো বড়, তারপরে আমার দিদির ছেলেও বড়, ওদের মধ্যেও আমরা দেখছি, ওদের তো সবসময় দেখা হয় না, ওদেরও পড়াশোনার চাপে ওদেরও অনেকটা দূরত্ব আছে, কিন্তু ওদের মধ্যেও দেখছি এত মিল মিলাপ। মানে আমরা যদি বোনরা একসাথে গল্প করি, ওরা নিজেদের মধ্যে ভাই বোনরা একসাথে গল্প করবে। মানে ওদেরকেও মনে হয় না যে ওরা অনেক দিন দেখা হয়নি, কিছু না, চুপচাপ থাকি, ওইসব কিছু না। আবার তো এখন তো ইনস্টাগ্রাম তো হয়েছেই, সবার সাথে যোগাযোগ ঠিক হয়ে যাবে। ফেসবুকে অ্যাকাউন্ট না থাকলেও চলবে, এদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে সবাই সবার সাথে যোগাযোগ করে নিয়েছে। আর আমাদের তো ফোনেই সবার সাথে সবার যোগাযোগ আছে। যাই হোক, ভীষণ আনন্দ করলাম আর অনেক অনেক ছবি তুলেছি। আর এদিকে দেখুন আমিও ডান্স করছিলাম, আর এইদিকে আমার বড়দাও ডান্স করছিল। আমরা ছোটোর থেকেই দেখেছি আমাদের বড়দাকে খুব ভালোভাবে ডান্স করতে। আমার দাদা অতটা ডান্স করতে পারে না, আর আমার টুটু দাদাও অত ডান্স করতে পারে না, কিন্তু আমার বড়দা খুব সুন্দর ডান্স করতো। আর সত্যিই ভালো লাগে। আর এদিকে আমরা বোনরা কত হাসাহাসি করছি, কত আনন্দ করছি। কেউ বাড়ি যেতে চাইছিলামই না, কিন্তু যাই হোক লাস্টে যেহেতু বাড়ি যেতেই হবে, তাই বাড়ি তো যাওয়ার জন্য আমরা রওনা দিলাম। কিন্তু বিশ্বাস করুন ভীষণ আনন্দ করলাম। আর এই দেখুন আমরা যে ফটোশ্যুটগুলো করেছি, আমি, বাপন, ইভু, তারপরে এইদিকে দেখুন দাদা নাচছে, সত্যিই খুব আনন্দ হয়েছে। মানে কিছু কিছু মুহূর্ত না কখনোই ভোলা যায় না, আর চায়ও না ভুলতে। এরকমভাবেই যেন আমাদের সিং ফ্যামিলি, ইভেন আশেপাশ থেকে, মানে যেমন আমার হাজব্যান্ড এসেছে সরকার ফ্যামিলির থেকে, সবাই মিলে যেন এরকমভাবেই একসাথে থাকতে পারি, এরকমভাবেই আনন্দ করতে পারি। আমার হাজব্যান্ডও বলে তোমাদের ফ্যামিলিকে কখনো আনন্দ করছো না, বা কারোর মধ্যে মনোমালিন্য বা কারোর মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে কোনো দিনই দেখিনি। তোমাদের ফ্যামিলিটাও যেন এরকমই থাকে, ঘরের মেন কিছু মানুষ নেই, নাহলে ওই মানুষগুলো থাকলেও আরও খুব আনন্দ হতো। এই যে দেখুন আমরা ভাই বোন মিলে হাজব্যান্ডের সাথে ফটোশ্যুট করেছি। তারপর এখানে বোনরা, এই যে আমার বৌদি, বাচ্চাগুলো, ওদের মধ্যেও খুব ইউনিটি। এই যে আমার ছোটো বোন, খালি একটাই দুঃখ লাগছিলো যে আমার যে বোন ছোটন, ওই আসতে পারেনি। আর ওর জন্য জানেন সব দিদিদের মন খারাপ। সবাই একটা কথা, ছোটন এলে বেশি ভালো হতো, কারণ আমার বোন তো আরও, মানে আমরা তো যা আনন্দ করছি, ও থাকলে আরও আনন্দ করতো, কারণ ও ভীষণ ছোটোর থেকে আনন্দ করতেও ভালোবাসে। আমি বরঞ্চ একটু চুপচাপ ছিলাম, বিয়ের পর আমিও খুব বকবক করতে শিখে গেছি, কিন্তু আমার বোন ছোটোর থেকেই খুব ছটপটে ছিল। এই দেখুন সবাই অনেক আনন্দ করে যে যার সে তার বাড়ি ফিরলাম। এখনকার মতো এইটুকুনি, আবার নেক্সট ব্লগে আসছি। ওহো, আপনাদেরকে তো একজনকার সাথে পরিচয় করাতেই ভুলে গেছি। এ হচ্ছে আমার দিদির ছেলে। পুরো ভিডিওতে আপনি একে কোথাও দেখতে পাননি, কারণ ও দুষ্টু মিষ্টি হাসি নিয়ে একটু ব্যস্ত। ও যখন এতগুলো আইসক্রিম নিয়ে ব্যস্ত ছিল, তখন আমি ওর ভিডিওটা করেছি। আর ভিডিওটা যখন করছি, তখন ও আমাকে বলছে আমি কেন একা খাবো, তুমিও খাও আমার সাথে। এখনকার মতো এইটুকুনি, আবার নেক্সট ব্লগে আসছি, টাটা।